আমি 4 জন দেখছি পাসপোর্ট কালেক্ট করতে আসছে, 4 জন থেকে শুধু একজনের ভিসা হইছে আর বাকি 3 জনের রিজেকশন। আর সে এখানে এসে বলল যে আমাকে ক্রস চিহ্ন দিয়ে দিছে আমার ফাইলে ক্রস চিহ্ন দিয়ে দিছে। এরকমটা কখনো হয় না। ও আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইউরোপ সম্পর্কে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে হচ্ছে আমার ইন্টারভিউ, এম্বাসি ইন্টারভিউ রোমানিয়ার জন্য। সবাই দোয়া করবেন। 1 অক্টোবর 2025 আজকে আমার ইন্টারভিউ ডেট, সকাল 9:40 তো আজকে কি হয় ইনশাল্লাহ আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো। বাইরে ইন্টারভিউ দিয়ে তো আসলাম, আপনাদের একটু দেখাই। পিছনে এই বিল্ডিংটাই আপনার রোমানিয়া কনসুলেট অফিস। এখন কথা হচ্ছে যে আপনারা কি ডকুমেন্ট নেবেন। ডকুমেন্টের মধ্যে আপনার প্রথম পেজে আসবে আপনার 4 পেজের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আসবে আপনার গ্যারান্টি লেটার, তারপরে আপনার অ্যাকোমোডেশন লেটার, তারপরে আপনার আসবে কন্ট্যাক্ট লেটার, তারপরে হচ্ছে কি আপনার ওয়ার্ক পারমিট, তারপরে আপনার আসবে আইডি কার্ড ফটোকপি, প্রথমে পাসপোর্ট ফটোকপি, তারপরে আইডি ফটোকপি, তারপরে আপনার আসবে ভিসা ফটোকপি, যে স্টিকার ভিসা ফটোকপি, তারপরে আপনার আসবে পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে এনওসি সবার চায় না, তবে দিলে ভালো হয়। ওকে, তো এই হচ্ছে পেপার। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিয়ে আসলাম, আর খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসবে ইন্টারভিউতে আমার কি প্রশ্ন করছে। তো আলহামদুলিল্লাহ ইন্টারভিউ ভালো হয়েছে, সবাই দোয়া করবেন। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর হাতে। আর হচ্ছে গিয়ে আমার সাথে আছে আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম, দোয়া করবেন মিরাজ ভাইয়ের জন্য, বিষয়টা সাকসেসফুল হয়। ভাইয়া তো আজকে অনেক ক্যান্ডিডেটের এক্সাম আছে না? প্রায় 8 জনের মতো আছে ইনশাআল্লাহ। আজকে ভাইয়ার 8 জন ক্যান্ডিডেট, তার মধ্যে আমিও একজন। আমি মনে হয় সেকেন্ড। হ্যাঁ, 9:20 একজনের ছিল, আমার 9:40-এ। আলহামদুলিল্লাহ। রোমানিয়ার এমবাসি বেশি ভিআইপিও না। ভিআইপি কোনটা? যখন আপনার প্রফেশন ভালো হবে, মানে আপনি যে কাজে যাচ্ছেন, যদি আপনি মনে করেন যে ম্যানেজার পদে যাইতেছেন, তখন আপনি তো শুধু শার্ট পরলে হবে না, সাথে সাথে ইন করতে হবে বা ভালো ড্রেস আপ করতে হবে। যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারে যান, আপনি যদি হেল্পারে যান, তাহলে আপনার মিডিয়াম লেভেলের ড্রেস আপ করলেই হবে। আর ঘাবড়ানোর মতো কিছু নাই। প্রথমে ভিতর থেকে তো একটু তো এরম করে, তবে ভিতরে গেলে আর কোনো সমস্যা নাই। ঘাবড়াই গেছেন তো গেছেন, ঘাবড়ানোর কোনো দরকার নেই। মনে করেন যে লাস্ট 5 দিন, 1 সপ্তাহ, 2 দিন, 3 দিন, যে কয়দিন পারেন, মনে করেন 2 মাস, মনে করেন যে প্রচুর পরিমাণে পড়াশোনা করবেন, যাতে আলহামদুলিল্লাহ কাজ হয়। যে আসসালামু আলাইকুম হাবিব ভাই, আমার হাবিব ভাই চলে আসছে। আচ্ছা, আপনি কি ভিডিও করতেছেন? ইনশাআল্লাহ। এই যে ভাইয়া দিয়ে আসলো। টাইম কটা ছিল? 10:40-এ। 10:40 ছিল, অলরেডি কমপ্লিট। আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে? ভালো। আমাকে 4টা কোশ্চেন মনে করছিলাম। 4টা কোশ্চেন বলেন, আপনার কোশ্চেন গুলাই বলেন, আমরা শুনি। 4টা কোশ্চেন করছে, জিজ্ঞাসা করছে প্রথমে যে এখানে আমি কত বছর যাবত আছি। ওকে, হ্যাঁ, আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছিল। তারপর বলছে যে এখানের স্যালারি কত। ওকে। তারপর বলছে যে রোমানিয়ার স্যালারি কত। ওকে। তারপর বলছে যে রোমানিয়া কত বছর থাকবা, মানে কন্ট্রাক্টর আর কি। হ্যাঁ, জাস্ট এইটুকুই। আমারও কন্ট্রাক্টের কথা বলছে, আমারও বলছে কন্ট্রাক্টের কথা। তো আর কোনো কিছু না। হাবিব ভাই কিন্তু আমার বন্ধু, সে বাল্যকালের বন্ধু, সে কত বছর আগে দেখা, অনেকদিন পরে আজকে আবার দেখা হয়ে গেল। একটা গল্প আছে। আজকে রোমানিয়া এম্বাসি ইন্টারভিউ দেওয়ার জন্য আসার পরে একটা গল্প আপনাদের মাঝে উপস্থাপন করি, খুবই ইম্পর্ট্যান্ট যারা এম্বাসি ইন্টারভিউ দিতে আসবেন। আজকে একজনের ডকুমেন্ট জমা নাই। ডকুমেন্ট জমা না নেওয়ার কারণ কি, সেটা আমাদের হাবিব ভাই বলুক। হাবিব ভাই, আপনি ওনার বিষয়ে একটু বলেন যে আসলে প্রথম থেকে হয়েছিল ওটা কি। না, আমি যতটুকু জানেন। আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 10:40। ওকে। তো আমি এখানে প্রায় 10টা বাজে আইসা পৌঁছাইছি। তো যেখানে একটু ছায়া আছে, এখানে দাঁড়াইছি। ওকে। তো সেই লোকটা আমার আগে ঢুকছে, তার মনে হয় 9:40 বা এরকম টাইপই ছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট। 10টা তো সে খুব দ্রুত বের হয়ে চলে আসছে। তো তার ফাইলগুলো জমা রাখে নাই অ্যাম্বাসেডর। তো জিজ্ঞাসা করলাম যে কেন জমা রাখে নাই, মানে মনটা তো মন মরা, যেহেতু ফাইলগুলো জমা রাখে নাই। জিজ্ঞাসা করাতে বললো যে আমাকে জিজ্ঞাসা করছে, মানে বেসিক্যালি তো তারা তো কোশ্চেন করে, 2-4টা মনে কোশ্চেন করছে, একটা কোশ্চেন সে বুঝে নাই। তো বুঝে নাই, যেহেতু সে বলছে যে প্লিজ রিপিট অ্যাগেন। এটা বলার পরে তারপরও সে মানে অ্যাম্বাসেডর কোনো কিছু বলে নাই। তো বলছে যে গিভ মি 500 দিরহাম। তো সে বলছে, সে মনে বলছিল যে নো প্লিজ, সরি টেল মি অ্যাগেন হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন। তো এটা বলাতে
আপনার অ্যাম্বাসেডর খুব রাগ করছে, তার ফাইলটাই রাখে নাই, সব কিছু ব্যাক করে দিছে। সো আপনাদের জন্য বার্তা হবে, আপনারা কখনো এমনটা করবেন না। অ্যাম্বাসেডর যখন আপনাদেরকে কোনো কোশ্চেন করে, তো আপনার যদি কোশ্চেন যদি ভুলও বলেন, কোনো কিছু বলে না তারা, কোনো কিছু বলে না, তবে আপনার ফাইলটা জমা রেখে দেয়। পরবর্তীতে তারা বিবেচনা করে আপনাকে ভিসা দিবে নাকি দিবে তবে না। একটা জিনিস ফোকাস দিবেন, সেটা হচ্ছে প্রশ্নটা কি করতেছে এটা মনোযোগ দিয়ে শোনার, এটা হচ্ছে মেইন বিষয়। প্রশ্নটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি অ্যান্সার করবেন কিভাবে? তার কাছে যখন টাকাটা চাইছে, তার কাছে হয়তো টাকাটা চাইছে, টাকাটা দেয় নাই, এইসব কারণে হয়তো সে ভাবছে বেশি রাগ টাকাটা না করছে। দেওয়ার কারণ হচ্ছে সে ভাবছে যে আমি যে টাকাটা দেই নাই, হয়তো আমি যে কোশ্চেন ভুল করছি, হয়তো আমাকে রিজেকশন দিয়ে দিবে। আবার সে এখানে এসে বললো যে আমাকে ক্রস চিহ্ন দিয়ে দিছে আমার ফাইলে। ফাইলে করার দিয়ে দিছে, এরকমটা কখনো হয় না। ও আরে ফাইলের ভাই, আমি দেখলাম ফাইলে না, করার দিয়ে দিছে। এরকমটা বলছে, এর ভিতরে হ্যাঁ। ফাইল জানা নেই। এরকম বলছে না। আমার ফাইলের উপরে কোনো পেপার লাইনে, আমার যে ফাইলের উপরে কোনার মধ্যে আমি যে আনসারগুলো দিছি কোনার মধ্যে লিখছি, হ্যাঁ, আমারও কোনো মধ্যে কি লিখছে, সবার অনেক কিছু লেখে। লিখছে। ওই ডিসিশন হেড থেকে দিয়ে দেয়। এই মানে ওই যে অ্যাপ্লিকেশন ফর্মের নিচ দিয়ে ছোট 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 করে হ্যাঁ। লিখছে, কিছু কিছু আমারও অনেক কিছু লিখেছে। ওই মেন ওই বিষয়। আচ্ছা, যাই হোক, তো সবার কাছে একটাই বার্তা, প্রশ্নগুলা ভালো করে ফোকাসের সাথে শুনবেন। আপনারা যারা এমবাসিতে পাসপোর্ট জমা করবেন, কখনো আশা করবেন না যে 1 মাস বা 2 মাসের ভিতরে পাসপোর্ট পাবেন। মিনিমাম 3 মাস। ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। আর রিজেকশন কিন্তু অনেক বেশি। দুবাইতে ভাই, দোয়া করুন, না, সবাই দোয়া করুন। আজকে মনে হয় আজকে আমি 4 জন দেখছি পাসপোর্ট কালেক্ট করতে আসছে। 4 জন থেকে শুধু একজনের ভিসা হইছে, আর বাকি 3 জনের ইন্নালিল্লাহ। রিজেকশন। পাকিস্তানি না? ইন্নালিল্লাহ, পাকিস্তানি, ইন্নালিল্লাহ। পাকিস্তানের বিষয় আর পাকিস্তানি। ওই যে এমবাসি, ওই যে এমবাসি পতাকা দেখা যায়। কি অবস্থা ভাই, মুখে হাসি আছে তো? আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আদরে কই না, তুই তো হ্যান্ডসাম তুই তো কোন সেকশনে কাম করছ। কত বছর আসস, পরে কিল্লি কই জায়গায় যাবি, এসব স্যালারি, বুঝলাম তোর মেয়ের বিয়ে করুম শালা। স্যালারি এখানকার স্যালারি না ওখানে দোনো জায়গা স্যালারি? বুঝায় স্যালারি জিজ্ঞাসা, এই জায়গায় হ্যাঁ, স্যালারি, আর ওই যে ট্যাক্সের বিষয়টা বলছে, ট্যাক্সের দাম আর জিজ্ঞেস করে না। আর কিছু আর কিছু জিজ্ঞেস করো। এই মানে 4-5টাই সবার সেম। আছে যারা বেশি উত্তর দিতে পারে হেরে জিগাইতেই থাকে। হ্যাঁ, যা মনে করেন আপনি বারবার উত্তর দিতেছেন, হের রাইট আনসার দিতেছেন, এরা বেশি জিগাইবে। মানে এই বেচারারে জিজ্ঞাসা আমার মনে হয় দেখছি ভাই। মনে করেন আপনি বেশি উত্তর দিতে পারতেছেন না, তাহলে 2-1টা বাস। আপনি পাট উত্তর দিতেছেন, answer কিন্তু দেখছেন দিতেছেন, তাহলে বারবার আমি ভাই আজ জিগাইবেন। হেয়ার ফাইলটা কি লিখে নিল না আমার আলা বুঝা। বেশি হ্যাঁ আমার কাছে লাগে এমন কোনো কথা না কইছে না, যেটা মানে কোনো বহুত কথা না। রাগ হয়ে গেছে। হ্যাঁ কইছে টাকা দিতে, টাকা দেয় না, লেগে ফাইল নিয়ে নেছে। বেটা টাকা এমবাসি ফিস দিব না, আর কি ফাইল নিব। একজনের ফাইল ফেরত দিছে, রিটার্ন দিছে, নাই এই জীবনে প্রথম হবে আজকে সকালে। মানে টাকার কথা বলছে, টাকাটা হয়তো বুঝে নাই। দিম না মানে কিছু একটা কইছে ভাই আমার প্রথম দেখছেন, প্রথম কিন্তু সত্য হ্যাঁ, কথা, টাকা- আপন ভাই যদি টাকা চাই- আপন ভাই গুতাইবো জানো, সুতো যাবে ওর ভাই নেই সাইডে খারাপ আসল না, আচ্ছা, ওর সাথে ওটা আপন ভাই যেটা বকলো, ওটা আপন ভাই। ওই তুই ইন্টার পাস করছিস কিন নিগা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, 3 দিন তুই বেটারে টাকার ট্রেনিং কথা করাইছিস। মানা করছে যে এই কারণে ফাইল রিটার্ন দিয়ে। এর মানে কথা হ্যাঁ, একটা টাকা দিতে কয় কি মানা করছে। ইউ আস করছেন মোর ওই জিগা না করে। আচ্ছা, ও বেশি অ্যাডভান্স কথা জিগাইছে আর কি। ও, হ্যাঁ, তারা কইছে যে কি বলে, তুই আমার আরো প্রশ্ন কর। আরো কিছু জিগাই, আমি উত্তর দিতে পারি কিনা। হ্যাঁ এই কইছে, এমনি কইছে এই আস্ক মি মোর। এই কথা জিগার সম্পর্ক কোনোদিন হে এটা জিজ্ঞাসা কথা। আরে ক্যান্ডিডেট মানে আরেকটা ক্যান্ডিডেট। পুরাই একশো। বেশি বুঝতে অবস্থা এমনি তো মানুষ টেনশনে থাকে। টেনশন তো আছে। সম্পূর্ণ উত্তর দেওয়ার পরও মানুষ টেনশনে থাকে। যত কম পারে। সম্পূর্ণ উত্তর দেওয়ার পরও মানুষ টেনশনে থাকে। আজকে এটা কি আপনাদের দিয়ে যাক, মেসেজ আসে বলো? আল্লাহ ভরসা। আপনাদের দুজনের জন্য আর কি অপেক্ষা করতেছিলাম। আলহামদুলিল্লাহ, জায়গা ভাই দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া রইলো, দোয়া রইলো ভাই। ভাই বেস্ট অফ লাক ইনশাআল্লাহ। এমবাসি পর্যন্ত আনোয়ার ভাইয়ের কাজ আরই, বাকি আল্লাহ মালিক। হ্যাঁ হ্যাঁ, এটাই। বাকি আল্লাহ যদি রিজিকে রাখে, আল্লাহ যদি রাখে, আসলে অনেক তো অপেক্ষা করলাম। যে 5000 দিরহাম দিয়ে হ্যাঁ ভাই। গ্যারান্টি তাও দিতে। তাও দেখি। ভাইয়ের সাথে তো কোলাকুলি হবে ইনশাআল্লাহ, কোলাকুলি হবে। ওটা আমরা দাম যাব না।